টি-20 বিশ্বকাপের পর লম্বা বিরতিতে ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রায় 2 মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে থাকার পর মাঠে নামছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সোমবার দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে রবিবার 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ফিরেছেন পেসার তাসকিন আহমেদ, বাদ পড়েছেন ব্যাটার শাহাদাত হোসেন দীপু। ইনজুরির কারণে ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজে খেলতে পারেননি অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও সাদা পোশাকে ফিরছেন তিনি। আর তাসকিন আহমেদ ছিলেন বিশ্রামে। তাকে এবারে দলে রেখেছেন গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। তবে তাকে শুধু দ্বিতীয় টেস্টের জন্য দলে রাখা হয়েছে। তাসকিন আহমেদ সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের জুনে। দীর্ঘ সময় লাল বলের ক্রিকেটে না থাকায় বাংলাদেশ এ দলের হয়ে দ্বিতীয় 4 দিনের ম্যাচে অংশ নেবেন তিনি। এরপর খেলবেন দ্বিতীয় টেস্ট। তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম ছাড়া স্কোয়াডের বাকি সদস্যরা হলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম অনিক, মুমিনুল হক সৌরভ, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন এই সিরিজ খেলতে বাংলাদেশের পাকিস্তানে যাওয়ার কথা ছিল আগামী 17 আগস্ট। তবে দেশে কিছুদিন আগে চলমান অস্থিতিশীল অবস্থায় ব্যাহত হচ্ছিল ক্রিকেটারদের অনুশীলন। ক্যাম্প শুরু করেও হোটেলবন্দি জীবনযাপন করতে হয়েছে তাদের। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বাংলাদেশকে প্রস্তাব দেয় আগেভাগে পাকিস্তানে চলে গিয়ে অনুশীলন করার জন্য। বিসিবি সেই প্রস্তাবে সাড়া দিয়ে 5 দিন আগেই উড়াল দিচ্ছে পাকিস্তানের উদ্দেশ্যে। সেখানে দলের সঙ্গে যোগ দেবেন প্রধান কোচ চান্ডিকা হাতুরা সিংহে, বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, সহকারী কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হেম্প ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, যারা নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে দলের সঙ্গে থাকতে পারেননি। বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে এবছরের মার্চ-এপ্রিলে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে খেলা 2 ম্যাচের টেস্ট সিরিজে 2-0 ব্যবধানে পরাজিত হয় টাইগাররা। এছাড়া বাংলাদেশ দল সর্বশেষ পাকিস্তান সফর করেছিল 2020 সালে। সেই সিরিজে 2টি টেস্ট ম্যাচ খেলার কথা থাকলেও খেলা হয়েছিল একটি। করাচি টেস্ট বাতিল হয়েছিল করোনা মহামারীর কারণে। এছাড়াও 2021 সালের ডিসেম্বরে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। ঘরের মাঠে 2-0 ব্যবধানে হেরেছিল টাইগাররা। সিয়াম তালুকদার, অনফিল্ড।